ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে এসএসসি 2016 মামলা আজকে এবং গতকাল এই দুদিনে মামলাটি যে লিস্টিং হলো, কোন বেঞ্চে এবং কত সিরিয়াল নাম্বার, বেশ কিছু ঘটনা ঘটলো। জাস্ট এর আগের যে আপডেটটা ছিল তাতে করে কিন্তু মামলার শুনানি হবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এই মুহূর্তে সেই আশঙ্কা কেটে গেছে। কেন আশঙ্কা তৈরি হয়েছিল আমি একটু ছোট্ট করে বিষয়টা ডিসকাস করি। 19শে ডিসেম্বর এই মামলা কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছিল। তারপর 7ই জানুয়ারি 2025 মামলাটিকে একদম ওই বেঞ্চের ফার্স্ট আইটেম হিসাবে লিস্টেড করা হয়েছিল, কিন্তু সেদিন মামলাটি শুনানি হয়নি 7ই জানুয়ারি। তার কারণ ওই মামলাতে ওই দিন যে দুজন বিচারপতির বেঞ্চে মামলাটি শুনানি হচ্ছিল, অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, এই দুজন ছাড়াও আরেকজন অনারেবল জাস্টিস ছিলেন কেবি বিশ্বনাথন। এবং সেদিন যেটা আমরা দেখেছিলাম, ওনাকে নতুন করে শুনতে হবে বলে মামলাটিকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আগের বেঞ্চে, সেদিন কোনো শুনানি হয়নি। এবং গত 15ই জানুয়ারি কিন্তু দুটোর সময় মামলাটি লিস্টেড ছিল, প্রায় 4টে সাড়ে 4টে পর্যন্ত মামলাটি কিন্তু শুনানি হয়। আবার 27শে জানুয়ারি ডেট পড়েছে। এবার এই 27শে জানুয়ারি কিন্তু মামলাটি আবার ওই তিনজনের বেঞ্চই লিস্টেড হয়েছিল 29 নম্বর সিরিয়ালে। যদি সেটা থাকতো তাহলে কিন্তু আবার সেই 7ই জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি ঘটার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আবার মামলাটি সেই অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চই ফিরে এসেছে। এবং সেই যে 29 নম্বরের সিরিয়াল যেটা প্রথমে ছিল, আমি সেটাও দেখাবো। এখানে ড্রপ নোটে আমরা সেটা দেখতে পাচ্ছি। 27শে জানুয়ারি 2025 দেখুন, মামলাটি কিন্তু লিস্টেড হয়েছিল অনারেবল চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস কেবি বিশ্বনাথন। এবং 29 নম্বরে লিস্টেড হয়েছিল, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এইখানে যদি মামলাটা থাকতো হয়তো আবার শুনানি হতো না 7ই জানুয়ারির মতো। কিন্তু সেই 29 নম্বর সিরিয়াল থেকে মামলাটিকে ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে আবার মামলাটির আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে, আমি সেটাও দেখাচ্ছি। এই মুহূর্তে যদি আমরা কেস ডিটেলস দেখি, দেখুন এই মামলাটি অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চই আবার ফিরে এসেছে। ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট, অর্থাৎ আগের যে তিনজনাকার বেঞ্চের কোর্ট, সেখানে সিরিয়াল নাম্বার 29 থেকে এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সিরিয়াল নম্বর হয়েছে 303। 303 দেখে আপনারা ঘাবড়ে যাবেন না। এই 303 সিরিয়াল নাম্বার যেটা, এটা এই যে দুইজন অনারেবল জাস্টিস, একজন চিফ জাস্টিস অনারেবল এবং একজন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, এনাদের বেঞ্চে দুটো থেকে কিন্তু আবার হিয়ারিং স্টার্ট হবে। এবং দুটো থেকে যে হিয়ারিং স্টার্ট হবে সেখানে 301 সিরিয়াল থেকে শুরু হবে। 301, 302, তারপরেই কিন্তু 303, অর্থাৎ 303 নম্বর মামলার শুনানির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। অর্থাৎ 1 থেকে 303 এরকম ভেবে নেবেন না। ওই দিন দুপুর 2টো থেকে এই দুইজন বিচারপতির যে বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠবে, সেখানে 301 নম্বর সিরিয়াল, তারপর 302, তারপর 303। অর্থাৎ মাঝখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মামলাটি হয়তো শুনানি হতো না যদি ওই তিনজনের বেঞ্চে মামলাটি থাকতো। সেই জায়গা থেকে সরে এসে মামলাটি অনারেবল চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে রয়েছে। আগের দিন শুনানি যতটা হয়েছিল, অর্থাৎ বেশ কিছু পক্ষের আইনজীবী তাদের বক্তব্য রেখেছিলেন, বাকিটা আগামী 27শে জানুয়ারি সম্পূর্ণরূপে হবে, এটা আমরা আশা করতেই পারি। এই আশা রেখে আমি এই ভিডিও শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।